থাম্বনেল দেখেই বুঝে গেছেন দুই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন। আসলে এই ওয়ার্কটার নাম স্পেস ওয়াক, মহাকাশে হাঁটাহাঁটি। তবে শুধু তো হাঁটাহাঁটি না, আসলে ওনারা কাজ করতে বেরোন কিছু। অনেক সময় অনেক ব্যাটারি পরিবর্তন বা এই যে সোলার প্যানেল থাকে, সোলার প্যানেলে কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে বাইরে বেরিয়ে সেগুলোকে সারানো। প্রায় এক সময় 6 থেকে 8 ঘন্টার স্পেস ওয়াক হয়। আর আজ 18ই নভেম্বর 2020, কিছুক্ষণ বাদেই বলা যেতে পারে, ভারতীয় সময় রাত্রির 8:30 নাগাদ দুই রাশিয়ান কসমোনট মহাকাশ স্টেশনের বাইরে যাবেন, হাঁটাহাঁটি করবেন। তবে রিপেয়ারিং জব আজকে করতে বেরোচ্ছেন না। আজকে কেন তাহলে স্পেস ওয়াক জানাবো। তার আগে বলে দিই যে এই দুজন যে বেরোবেন, দুজনেই কিন্তু রাশিয়ান কসমোনটস, মানে অ্যাস্ট্রোনটই। ওনাদেরকে রাশিয়ান ভাষাতে কসমোনট বলা হয়। ওনারা রসকসমসের আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে ওনারা কেন যাচ্ছেন? এক্সপিডিশন 64 কমান্ডার সার্জেট রুবিন্স বলে নাসার একজন অ্যাস্ট্রোনট, তিনি আজকে এই যে স্পেস ওয়াক তাতে অ্যাসিস্ট করবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতর থেকে। আর দুই কসমোনট মহাকাশের পাড়ি দেবেন, পা রাখবেন, মহাকাশ স্টেশনের বাইরে যাবেন এবং কাজ করবেন। কাজ আসলে রাশিয়ান একটি রিসার্চ মডিউল পাঠাচ্ছে। এই রিসার্চ মডিউলটির নাম হচ্ছে নৌকা, NOUKA। এই নৌকা নামের যে রাশিয়ান, এটি হচ্ছে সায়েন্স একটি ল্যাবরেটরি। অনেক রকম কাজ হবে এটায়। তো সেটি গিয়ে যে ডকিং হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে, এই ডকিংয়ের সিস্টেমটা সব ঠিকঠাক আছে কি না এবং হ্যাচ ঠিকঠাক কাজ করছে কি না, সেইগুলোকেই দেখার জন্য কিন্তু 6 ঘন্টার স্পেস ওয়াকে বেরোচ্ছেন এই দুই মহাকাশচারী, সার্জে রিজিকভ এবং সার্জে কুডসাভারস্কাভ। সার্জে রিজিকভ যে ড্রেসটা পরবেন স্পেস স্যুট, তাতে সাদার মধ্যে লাল স্ট্রাইপ থাকবে, যেটি এই স্পেস ওয়ার্কে কমান্ডার যিনি হন তার নিশান। আর কুডসাভারস্কাভ পরবেন ব্লু স্ট্রাইপ, সেটি অ্যাসিস্ট্যান্টের পোশাক। তবে এর মধ্যে কোনো আলাদা পার্থক্য নেই, দুটির মধ্যেই অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যা যা সিস্টেম থাকা উচিত সব কিছুই আছে। আসলে এটি একটি কমান্ডিং ব্যাজ বলতে পারেন, যেটি লাল স্ট্রাইপ যেই স্পেস শ্যুটে থাকে তার বোঝার সুবিধার জন্য। এটি ভারতীয় সময়ে আজ রাত এই যে 28,000 কিলোমিটার গতিবেগে ঘুরতে ঘুরতে ওনারা কাজ করবেন, তাতে ওনাদের অসুবিধা হবে না এত স্পিডে। আসলে মহাকাশে তো হাওয়া নেই, আর হাওয়া না থাকলে ওখানে স্পিড বোঝাও যাবে না। তবে মারাত্মক সিকিউরিটি থাকে, কোমরে তাদের বেল্ট পরানো থাকে মহাকাশ স্টেশনের সঙ্গে। অতএব কোনোভাবেই ওনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন না মহাকাশ স্টেশনের সঙ্গে। আর বাই চান্স তর্কের খাতিরে যদি ধরে নিই বিচ্ছিন্ন হয়ে যায়, তবে কি হতে পারে সে সমস্ত কিন্তু আগে অন্য ভিডিওতে আমরা জানিয়েছি, সেটা এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন প্রশ্ন হলো, এই যে মহাকাশচারীরা আজকে বেরোবেন, কোনো রকম সেরকম কাজ নেই, অবজার্ভ করবেন ওনারা। যেখানে এসে নৌকা বলে নেক্সট একটি সায়েন্স ল্যাবরেটরি জয়েন হবে, রাশিয়া পাঠাচ্ছে, সেটি ঠিকঠাক মতো ডকিং করতে পারবে কি না, হ্যাচ ঠিকঠাক ওপেন হবে কি না, সেটাই সরেজমিনে তদন্ত করার জন্য ওনারা নামছেন মহাকাশে। এই ছিল গুরুত্বপূর্ণ খবর। কোথায় লাইভ দেখবেন জানিয়ে দিই, নাসাতেও লাইভ দেখতে পারেন। এছাড়া রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের যে নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন। আর এর নির্বাচিত অংশ অবশ্য আমরা পরে নিয়ে চলে আসব শুধুমাত্র আপনাদের জন্য। তো এটা ছিল গুরুত্বপূর্ণ খবর আজকের। আরও একটি মহাকাশ গবেষণা নিয়ে আরও একটি ঐতিহাসিক স্পেস ওয়াক হতে চলেছে। এক্সপিডিশন 64-এর কমান্ডার সার্জে রিজিকভ এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জে কুডসাভারস্কাভ দুজনে নামবেন আজ মহাকাশে স্পেস ওয়াকের জন্য। কী কাজ করবেন তা তো বলেই দিলাম। আর আরও একটি ইনফরমেশান দিয়ে দিই যাওয়ার আগে, এই যে স্পেস ওয়াকটি, এটি কিন্তু 232 নম্বর স্পেস ওয়াক হতে চলেছে। এর আগে অনেক স্পেস ওয়াক হয়েছে। আর মহিলা অ্যাস্ট্রোনট হিসাবে দুজন মহিলা স্পেস ওয়াক করে রেকর্ড করেছেন, ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেয়ার। আপনাদের হয়তো মনে থাকা উচিত, এই 2020তেই করেছিলেন। সেটি একটি ঐতিহাসিক মিশন হয়ে রয়ে গেছে। আশা করব যে কাজে ওরা নামছেন 6 ঘন্টার জন্য,
সেই 6 ঘন্টা ওনাদের ভালো কাটুক, আবার সুস্থ সবলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেন প্রবেশ করে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো বিদায়।